রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য। যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন কলেজ সার্ভিস কমিশন, পিএসসি, তো সেই সমস্ত আমার দর্শক বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু ইন্টারভিউ দিতে চলেছেন, ক্রাইটেরিয়া ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চলেছেন তাদের জন্য কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, তো সেটা আজকে আপনার সামনে তুলে ধরতেছি। অ্যাকচুয়ালি এমপি অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস হায়ার সেকেন্ডারি এই দুটোকে তুলে ধরা হয়েছে। মূলত এখানে তুলে ধরা হয়েছে গ্র্যাজুয়েশন থেকে শুরু করা হয়েছে একাডেমিক রেকর্ডস, অর্থাৎ একাডেমিক রেকর্ডসটাকে গ্র্যাজুয়েশন যদি কারো 80% অ্যান্ড অ্যাবভ থাকে তাহলে তাকে 15 নাম্বার দেওয়া হবে। 60 অ্যাবভ, 60 টু লেস দেন 80, যদি 60-এর ঊর্ধ্বে 80-র নিচে থাকে তাকে 13 নাম্বার দেওয়া হবে। আর যদি 55 টু লেস দেন 60 থাকে তাহলে 10 নাম্বার। আর যদি 45 টু 55 এর মধ্যে থাকে তাহলে 5 নাম্বার। অর্থাৎ এইচএস যার মাধ্যমিক ইনভ্যালিড, সেটা এই মুহূর্তে সেই দুটোর কোনো ভ্যালিডিটি নেই, গ্র্যাজুয়েশন থেকে শুরু হয়েছে। তাহলে গ্র্যাজুয়েশনে 80 অ্যাবাভ থাকলে 15 নাম্বার, 60 থেকে 80-র মধ্যে থাকলে 13 নাম্বার, 55 থেকে 60 নাম্বারের 60%-এর মধ্যে থাকলে 10 নাম্বার, আর যাদের 45 থেকে 55%-এর মধ্যে তারা পাবে 5 নাম্বার। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। দ্বিতীয়ত আসি পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে 80 অ্যাবাভ থাকলে 25 নাম্বার বরাদ্দ, আর 60 থেকে লেস দেন 80 23 নাম্বার বরাদ্দ, আর 55 টু 60%-এর মধ্যে হলে 20 নাম্বার বরাদ্দ। এর নিচে আর নেই। 55-এর নিচে হলে ইনভ্যালিড, সে কখনোই চান্স পাবে না কোনো কিছুতেই। আর অনলি ফর 50% যারা রিজার্ভেশন, এসসি এসটি বিসি বা পিডব্লিউডি, তাদের জন্য 50% নাম্বার, তাদের জন্য 20 নাম্বার বরাদ্দ। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলে আসি এমফিল। এমফিলের জন্য 60% অ্যাবাভ থাকলে 7 নাম্বার বরাদ্দ, আর 55 টু লেস দেন 60-এর মধ্যে থাকলে 5 নাম্বার বরাদ্দ। পিএইচডির জন্য ডিরেক্ট 30 নাম্বার বরাদ্দ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী। নেট উইথ জিআরএফ থাকলে 7 নাম্বার, শুধু নেট থাকলে 5 নাম্বার, সিলেট বা সেট থাকলে 3 নাম্বার। আচ্ছা, রিসার্চ পাবলিকেশনের জন্য 2 মার্কস পার পাবলিকেশন পিছু, অর্থাৎ আরো সমস্ত কিছু রয়েছে। তাহলে রিসার্চ পাবলিকেশনের জন্য টোটাল 10 নাম্বার, অর্থাৎ 5 গুণিত 2 ইকুয়াল টু 10। বোঝা গেল? আর টিচিং এক্সপিরিয়েন্স ফুল 10 নাম্বার। সেখানে বলা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স ফর হায়ার এডুকেশন ইনস্টিটিউট এজ পার প্রভিশন অফ সেকশন। তাহলে এইভাবে ভাগ করা হয়েছে। টোটাল হাইস্ট থাকবে 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স বা পোস্ট ডক্টরেট এক্সপিরিয়েন্স থাকলেও হবে। আর অ্যাওয়ার্ডের জন্য 3 নাম্বার যদি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেল হয়, আর স্টেট লেভেল হলে সেখানে 2 নাম্বার বরাদ্দ। তাহলে জিনিসটা ক্লিয়ার, মোটামুটি বোঝা গেল। এবারে বলা হয়েছে যে এমফিল বা পিএইচডি ম্যাক্সিমাম 30 নাম্বার, জেআরএফ নেট এজ পার সেট ম্যাক্সিমাম 7 নাম্বার, ইন অ্যাওয়ার্ড ক্যাটাগরি ম্যাক্সিমাম 3 নাম্বার। অর্থাৎ বলা হয়েছে যে টোটাল, এটা ভালো করে বুঝে নিতে হবে আমাদেরকে, এই জায়গাটা একটা ভুল হয় যে একাডেমিক স্কোর, মনে রাখুন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, নেট, পিএইচডি, এমফিল, অ্যাওয়ার্ড সমস্ত কিছু মিলিয়ে সেখানে কি বলা হয়েছে না টোটাল 80%, 80 নাম্বার। তাহলে কি বলা হয়েছে 80 নাম্বারটা। আর রিসার্চ পাবলিকেশনের জন্য 10 নাম্বার, আর টিচিং বা পোস্ট ডক্টরেট এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার। তাহলে 80 10 10 টোটাল 100। তাহলে কিভাবে 80 হচ্ছে জিনিসটা বুঝে নেওয়া যাক তাহলে। আচ্ছা, প্রথমে তাহলে আমি জিনিসটা ড্র করে ক্লিয়ার করে দিচ্ছি যে গ্র্যাজুয়েশনে সর্বপ্রথম 15 নম্বর সর্বোচ্চ, পোস্ট গ্র্যাজুয়েশনে 25, তাহলে 25 15 40, এমফিল পিএইচডি
টোটালটাই মেনলি 30 নাম্বার। যার এমফিল থাকবে সে 7 নাম্বার পাবে, যার পিএইচডি থাকবে সে 30 নাম্বার পাবে। তাহলে এমফিল পিএইচডি যে কোনো একটাই নিতে হবে, তাহলে 30, তাহলে 15 আর 25 40 30 70। আচ্ছা, নেট জেআরএফ বা নেট বা সিলেট সর্বোচ্চ 7, তাহলে 70 7 77। আর তারপরে এই যে অ্যাওয়ার্ড 77 3 সর্বোচ্চ, 77 80। আর রিসার্চ পাবলিকেশনে 10 90। আর টিচিং এক্সপিরিয়েন্সে 10 100। তাহলে জিনিসটা কি বোঝা গেল 100টা কিভাবে হয়েছে? একাডেমিক 80, রিসার্চ পাবলিকেশন 10, টিচিং এক্সপিরিয়েন্স 10, টোটাল 100। তো প্রিয় দর্শক বন্ধু, নিউ এডুকেশন পলিসি অনুযায়ী এই বছর থেকে আপনার বেলা থেকে এই স্কোরটা চালু হবে 100%। এইভাবে ইন্টারভিউতে নাম্বারিং স্কোর হবে সমস্ত জায়গায়। তো সমস্ত স্টেট লেভেলে এই অ্যাওয়ার্ডটা চলবে। পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন, তাদেরকে এই ভিডিওটি আজকের উপহার দিলাম। যদি এই ভিডিওটি এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি আপনি যদি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।